এটা আমার অফিস, এখানেই আমি কাজ করি। এটা আমার অফিস হতে যাচ্ছে। শোনো দিবা, আমি সব সময় তোমার কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনি। তুমি পেশ করতে আসছো, পেশ করো। আমি এই যে মনোযোগ দিয়ে শ্রবণ করতেছি, বলো। মন্টি স্যার আজকে আমাকে ডেকে বলেছে আপনাকে একটা ছুটির অ্যাপ্লিকেশন করতে। ভালো না হাতের লেখা অসুজ দিবস বাগানে, অসুজ দিবস বাগানে আবার হবে দেখা দিবস। আমাদের অফিসে কোনো আপত্তিজনক বা অবৈধ কাজ করার কোনো সুযোগ নেই, ইনফ্যাক্ট অবকাশও নেই। ও আই এম রিয়েলি সরি। তাই আমি তোমার সাথে দেখা করতে রাজি হয়েছি। আমার ধারণা তুমি বুঝবে। দেখো, চাইলেই একটা নতুন পোস্ট ক্রিয়েট করা সম্ভব না। মন্টিরও সেটা বোঝা উচিত। সে নিজেও একটা বড় প্রতিষ্ঠান চালায়। আসলে দূর থেকে দেখলে মনে হয় যে এখানে সবই সম্ভব, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। বুঝতে পারছো? বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি? কিছু না। কোনো কিছু বলে তো আর একটা অসম্ভব ব্যাপারকে সম্ভব করা যায় না, তাই না? তাহলে আর বলে কি লাভ বলুন? আসলে অনেকদিন ধরে একটা চাকরি হন্যে হয়ে খুঁজছি তো। কোনো ধরনের লবিং আর কম্প্রোমাইজ ছাড়া একটা চাকরি পাওয়া যে কতটা কষ্টকর ব্যাপার, আমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না। এই প্রথম আমার জন্য কেউ সুপারিশ করেছিল। কেমন যেন একটা বিশ্বাস হয়ে গিয়েছিল আমার যে এবার হয়তো চাকরিটা হয়েই যাবে, কিন্তু আসলে বিশ্বাসভঙ্গ হলে তো সবারই একটু কষ্ট হয়। আমারও কষ্ট হচ্ছে। আমার জায়গায় আপনি থাকলে আপনারও হয়তো কষ্ট হতো, তাই না? এনিওয়েজ, আজ হয়তো হলো না, কিন্তু কোনো না কোনো একদিন এই অফিসে অথবা অন্য যে কোনো অফিসে চাকরি তো আমার একটা হবি। থ্যাঙ্কস, এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। আই এম রিয়েলি সরি। আজ তাহলে আসি। শোনো, এখানে প্রবেশ করার সময় অনুমতি নিয়ে প্রবেশ করলে, অথচ যাবার সময় অনুমতির কোনো প্রয়োজনই পড়লো না। ম্যাম ডেকেছিলেন? তোমাদের শপিংসের রুমে একটি মেয়ে এসছে। সে কে?
নীরা সালেহীন। আমি তার নাম জানতে চাইনি তারা, সে কেন এসছে সেটা জানতে চেয়েছে। ম্যাম সেটা তো জানি না, তবে তার কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না। সে এসে বললো যে স্যারের কাছে নীরা এসেছে, এটা বললেই হবে, দ্যাটস ইট। সে কি এখনো তোমাদের স্যারের রুমে আছে? মনে হয়, কিন্তু কেন ম্যাম? এমনি আমি আসলে তোমাকে অন্য একটা কথা বলার জন্য ডেকেছি। জি। আমি অফিস থেকে এখন বের হব অফিসিয়াল একটা কাজে। কতক্ষণে কাজটা শেষ হবে বলতে পারছি না, বাট কাজটা শেষ না করে আমি অফিসে ফিরবো না। সো কেউ খুঁজলে বলে দিও, ওকে? জি ম্যাম। ম্যাম আমাদের তো কিছুক্ষণ পরে লাঞ্চ আওয়ার শুরু হচ্ছে, সো আপনি লাঞ্চটা করে যেতে পারতেন। ইউ আর সো সুইট তারা। আসলে আমার লাঞ্চেরই মিটিং আছে ক্লায়েন্টের সাথে, সো আমার এখানে লাঞ্চ করার কোনো মানে হয় না। আমি যাই। তুমি বরং একটা কাজ করতে পারো। কি কাজ ম্যাম? নেভার মাইন্ড, আমি নিজেই করে ফেলবো। যাই তাহলে কি? কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখছো? দেখার মতো একটা জিনিস। ও, তার মানে আমি এত অল্প সময়ে মানুষ থেকে জিনিস হয়ে গেলাম? আজকাল কিন্তু মানুষের চেয়ে জিনিসের দামই বেশি, সেটা জানেন নিশ্চয়ই। তোমাকে যতটা বোকা ভেবেছিলাম আমি, অতটা বোকা তুমি না। এমন অনেক কিছুই আছে আমার মধ্যে যেটা হয়তো আপনি এখন ভাবতেও পারছেন না। আমার ভাবনা, আমার কল্পনা, এসব কিছুকে হার মানাতে চাইছো? তাও এত তাড়াতাড়ি? কখনোই না। আমি আর কিছু জানি আর না জানি, এতটুকু জানি, আমাকে জিততে হলে আগে আপনাকে জেতাতে হবে। আর আপনার কোনো পরাজয় মানে আমারও পরাজয়। তুমি যে কথাটা বললে, এটা শুধু একটা কথা না, এটা হলো একটা মন্ত্র। তুমি যতদিন এই মন্ত্র জপতে পারবে, যতদিন এই মন্ত্র তোমার মনে থাকবে, ততদিন তোমার জয়যাত্রা কেউ আটকাতে পারবে। মনে থাকবে? ভুল করেও ভুলবো না, কথা দিলাম। স্যার, স্যার একটা জরুরি কথা ছিল স্যার, একটু ভিতরে আসবো। ওই পাগলটা মনে হয় আবার এসেছে। আমি পাগল ভীষণ ভয় পাই। ভয়ের কিছু নেই। কি আশ্চর্য! না স্যার, বিষয়টা হয়েছে কি স্যার? আরে মডেল আপা, আপনি এখনো এখানেই আছেন? তা আপনি এইভাবে নিজের আরামের মতো লুকিয়ে রাখছেন কেন? এখানে তো ভয়ের কিছু নাই। হ্যাঁ, একে তো মন্টি স্যার অত্যন্ত সমজদার এবং ভালো মানুষ,
তার উপর আবার আমি এসে পড়ছি, ভয়ের তো কিচ্ছুই নাই। আপনি এইভাবে আড়ালে নিজেকে লুকিয়ে রাখবেন না, এখানে আসেন, এসে আরাম করে বসুন। বদরুল, স্যার, যা বলতে এসছেন বলে চলে যান। একটা বাড়তি কথাও আপনি বলবেন না। জি স্যার। বাড়তি কথা কেন স্যার? আপনি ছেলে স্যার, আমি কাজের কথাই বলবো না, একদম বোবার মতো ভং ধরা এরকম মটকা মাইরা দাঁড়ায় থাকবো স্যার। আর আমি স্যার ওই যে বোবার মতো ভং ধরাটা স্যার আমি খুব ভালো ধরতে পারি স্যার। আপনি স্যার স্যার একবার দেখা দিতে পারি। এই যে বদরুল, দয়া করে আমার ধৈর্যের পরীক্ষা নেবেন। যেটা বলতে এসছি বলে চলে যান প্লিজ। স্যার, স্যার আমি স্যার একটা স্যার মস্ত নালিশ নিয়ে আসছি স্যার। এর একটা স্যার হ্যাস্ত স্যার আপনাকে করতেই হবে স্যার। নালিশ? কিসের নালিশ? কার বিরুদ্ধে? নালিশটা স্যার মানে স্যার দিবা ম্যাডামের বিরুদ্ধে স্যার। উনি স্যার আজকাল প্রচন্ড মিথ্যা কথা বলা শুরু করছে স্যার। আর এইভাবে মিথ্যা কথা বলা শুরু করলে স্যার আমার মতো একজন সত্যিকারের কবির তো স্যার এখানে কাজ করাটা সম্ভব না স্যার, বেসম্ভব। সম্ভব না মানে কি? আপনি চাকরি ছেড়ে দিতে চাইছেন? মানে নিজের ইচ্ছে আপনি চাকরি ছেড়ে চলে যাবেন? আস্তাগফিরুল্লাহ স্যার, এইসব কথা বলার আগে তো স্যার আমার জিবলাটা স্যার কৈশব পড়ে যাওয়া উচিত ছিল স্যার। আমি স্যার চাকরি ছাড়ার কি স্যার? আমি স্যার বলতে চাচ্ছিলাম স্যার, ইদানিং দীপা ম্যাডাম উঠতে বসতে আমার সাথে মানে স্যার অফিসের কম বেশি সবার সাথে স্যার মিথ্যা কথা বলা শুরু করছে স্যার। আর স্যার এইভাবে যদি স্যার মিথ্যা কথা বলা শুরু করতে থাকে আমি তো জানি স্যার ঠিক মতো স্যার এই যে আপনাকে কি মিথ্যে কথা বলেছে সেটা বলেন। সেইটা বললে তো স্যার আমার মতো স্যার আপনারও স্যার চান্দি গরম হয়ে যাবো স্যার। এই তো স্যার একটু আগেই সে আমার কাছে আইসা টাটকা দুইটা মিথ্যা কথা বইলা গেল স্যার, তাও আবার আপনার নাম নিয়া। কি বললো সেইটুকু বলেন খালি। জি স্যার, অবশ্যই স্যার, সেটা বলার জন্যই তো স্যার আপনার কাছে আসছি স্যার। নাহলে স্যার খামাখা আপনাকে বিরক্ত করার জন্য আমি কেন আসবো স্যার? হ্যাঁ, প্রথম মিথ্যা কথাটা স্যার যেটা বললো স্যার সেটা হলো গিয়া আপনার রুমে যতক্ষণ মেহমান থাকবে ততক্ষণ নাকি আমার ছায়াটা পর্যন্ত স্যার আপনার রুমের আশপাশে যেন দেখা না যায়। সরি, আমার আসলে আপনার অনুমতি নেওয়া উচিত ছিল, ভুল হয়ে গিয়েছে, আসলে সরি। ভুল তো হয়েছেই, তবে এই ভুলের জন্য তোমাকে কোনো শাস্তি পেতে হবে না। মানে হলো তুমি যে ভুলটা করেছো সেটা ক্ষমার যোগ্য, কিন্তু আমি যে ভুলটা করেছি সেটা ক্ষমার যোগ্য না, আমাকে শাস্তি পেতেই হবে। কি বলছেন? আপনি ভুল করেছেন? আপনি কেন ভুল করবেন? মানুষ যে তাই, মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? আমি জানি না আপনি কোন ভুলের কথা বলছেন, কিন্তু আমার মতে আপনি কোনো ভুল করেননি। আপনি সাধারণত কোনো ভুল করেন না। আমি সাধারণত ভুল করি না এটা তোমাকে কে বললো? মানুষের সাথে কথা বলে পুরোটা না হলেও অল্প কিছু তো চেনাই যায়। আপনি যদি ভুল করার মতো মানুষ হতেন তাহলে এত অল্প বয়সে এত বড় একটা প্রতিষ্ঠানের সিইও হতে পারতেন না। বসো, দাঁড়িয়ে কথা বলে ঠিক আরাম পাচ্ছি না, প্লিজ। দেখো, এতক্ষণ আমি তোমাকে যা বলেছি সব ভুলে যাও। মনে করো যে এটাই আমাদের প্রথম কথা শুরু। তুমি এখানে চাকরি নিতে এসছো আর আমি তোমার ইন্টারভিউ নিচ্ছি। দেখি তোমার রেজিউমে।
গুড, কোয়াইট ইমপ্রেসিভ। তার মানে তুমি খুব বেশি দিন হয়নি যে ঢাকায় এসছো? না মানে এখনো বছরখানেক হয়নি। তোমার চাকরির একটা ব্যবস্থা আমি করে দিতে পারি, তবে তবে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কিসের পরীক্ষা? পরীক্ষা ইন দ্য সেন্স যে এটাকে তুমি বলতে পারো তোমার জন্য একটা সুযোগ। তুমি যদি পরীক্ষা পাশ করতে পারো, একটা ভালো চাকরি তোমার জন্য অপেক্ষা করছে। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা কাঠি সরিয়ে ঘোড়ার দৌড়ের ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে, যাতে দেখে মনে হয় এটা বাদিকে দৌড়চ্ছে। এখন কি আমার আপনাকে কারণ দর্শাতে হবে বদরুল? কি বলেন স্যার? কি সব বলছেন? না স্যার, আমি তো স্যার খুব ভালো করে জানি স্যার, আপনি যখন স্যার কোনো আদেশ সমূহ জারি করেন তার পিছনে একটা উপযুক্ত কারণ থাকে। আমাকে অবাক করে দিতে তুমি পেরেছ। কংগ্রাটস। ওয়াও, বদরুল আপনি বিয়ে করে ফেলেছেন, এটা তো দারুণ খবর। বিয়ার মতো একটা ঘটনা স্যার আপনাকে না জানিয়ে করে ফেলেছি স্যার, এর জন্য স্যার আমি ক্ষমা প্রার্থী স্যার। নগর জোনা